এক রাজা ছিলেন যার ছিল 4 জন স্ত্রী। চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা, হীরা, দামি পোশাক সব দিয়ে সাজাতেন তাকে, সবসময় তার খেয়াল রাখতেন। তৃতীয় স্ত্রী ছিলেন রূপসী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়েই গর্ব করতেন, কিন্তু মনে মনে ভয়ও করতেন এই স্ত্রী হয়তো একদিন কাউকে ভালোবেসে তাকে ছেড়ে চলে যাবে। দ্বিতীয় স্ত্রী সব সময় রাজার পাশে ছিলেন, সুখে দুঃখে পাশে থেকে সাহায্য করতেন, বিশ্বাসযোগ্য ছিলেন, কিন্তু ভালোবাসার জায়গায় তিনি তেমন গুরুত্ব পাননি। প্রথম স্ত্রী ছিলেন সবচেয়ে অবহেলিত। তিনি নীরবে সব সহ্য করতেন, রাজাকে সবসময় ভালোবেসে পাশে থাকতেন, কিন্তু কখনোই তার প্রাপ্য ভালোবাসা তিনি রাজার কাছ থেকে পাননি। একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, বুঝলেন সময় ফুরিয়ে এসেছে। তখন ভাবলেন মৃত্যুর পরে কে তার সঙ্গী হবে। প্রথমে চতুর্থ স্ত্রীকে বললেন, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? সে স্পষ্ট বলল, না, একদমই না, এবং চলে গেল। এরপর তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন। সে বলল, আমি কেবল মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি, এরপর আমি নতুন জীবন শুরু করব। দ্বিতীয় স্ত্রী বলল, আমি তোমার কবর পর্যন্ত যাব, কিন্তু সেখানেই আমার পথ শেষ। হঠাৎ রাজা শুনলেন কারো শান্ত কণ্ঠস্বর, আমি তোমার সঙ্গে যাব, যেখানেই যাও না কেন। রাজা অবাক হয়ে দেখলেন সেই কণ্ঠ আর কারো নয়, রাজার প্রথম স্ত্রীর। তাকে এতটাই ক্লান্ত, দুর্বল আর অবহেলিত দেখাচ্ছিল যে রাজার চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি যদি তোমার যত্ন নিতাম, আজ বুঝছি আসলে তুমিই ছিলে আমার সবচেয়ে আপন। এখানে গল্পের শিক্ষাটি হচ্ছে, এই 4 স্ত্রীর প্রতিটি আমাদের জীবনের এক একটি প্রতীক। চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নিই, সাজাই, কিন্তু মৃত্যুর পর এটাই আমাদের প্রথম ছেড়ে যায়। তৃতীয় স্ত্রী হলো সম্পদ, যেটা মৃত্যুর পর অন্যের হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল কবর পর্যন্তই আমাদের সঙ্গে থাকে। আর প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ মৃত্যুর পর একমাত্র ওটাই আমাদের সঙ্গে থাকে। জীবনের বাস্তবতা থাকবেই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না, কারণ সেই আত্মাই আপনার যে চিরসঙ্গী। দুনিয়ায় যা কিছু গোছাবেন, যা কিছু থাকবে, যা কিছু আপনি নিয়ে চলবেন, আপনার মৃত্যুর পরপরই সব কিছু আপনাকে ছেড়ে দেবে, এবং সবাই আপনার কথা ভুলে যাবে কিছুদিন পরে। একমাত্র আপনার আত্মাই আপনার সাথে যাবে। তাই দুনিয়াতে যতদিন বাঁচবেন